সম্মানিত সুধী। সুতরাং ভ্রমণ, এই ভ্রমণটা যদি আপনি হালিমুন করেন, যে ভ্রমণের কথা তো কোরআন হাদিসে আছে, তাহলে আমি নতুন বিবাহ করছি, আমার ওয়াইফকে নিয়ে হানিমুনে যাই, আর গিয়া ইচ্ছা মতো ছবি আপলোড করলেন ফেসবুকে, একটু লজ্জা লাগে না? শরম নাই আপনাদের? এই যুবক, লজ্জা শরম কি এইভাবেই আপনারা ধুয়ে মুছে সাফ করছেন? আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করে নিজের ছবির সাথে স্ত্রীর ছবিকে আপলোড করে মানুষকে দেখাইতেছেন। আপনার মতো বেহায়া আর নির্লজ্জ আল্লাহর বান্দার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বলেন আপনারা, পর্দা করা কি? বলেন, পর্দা করা কি ফরজ? এই পর্দাকে লঙ্ঘন করে আল্লাহর ফরজ বিধান অস্বীকারী নিশ্চয়ই সে কাফির। জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ফরজ বিধান যে অস্বীকার করবে, ইমান থাকবে? ইমান থাকবে না। সুতরাং একজন মুমিন মুসলমান হয়ে আপনি আপনার স্ত্রীকে টিকটকার বানাইছেন, লাইভে এসে ভিডিও ক্যামেরা করে পৃথিবীর মানুষ দেখতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ঘর থেকে কুলাঙ্গার আর সন্ত্রাস আর খবিস আর শয়তান জন্ম নিবে না, তে নিবে কে? যেরকম আমার কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা? এইরকম জানোয়ার মার্কা স্বামী আছে না নাই? ধিক্কার, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এদেরকে। এগুলো বোঝার দরকার। এই মেসেজটা সকলের নিকট পৌঁছাইয়া দেন, দরকার আছে। আপনার স্ত্রী সেটাকে ঢেকে রাখবেন। এই মিয়া, বাকল ছাড়া কলা বাজারে বিক্রি হবে, জুতা পিঠা ছাড়া কিছু করবে না। যেরকম ঠিক কিনা? যে এর মাথায় কি ধরছে? পোকা ধরছে। বাকল ছাড়া কলা কেউ বিক্রি করে না। সুতরাং মহিলারা হচ্ছেন পর্দাশীল, পর্দায় থাকতে হবে। তাদের আবা, তাদের আওরত, তাদের সম্মান ইজ্জত ইসলাম দিয়েছে, নবী দিয়েছে, আমার আল্লাহ দিয়েছে। আর তুমি সেই আল্লাহর গোলাম হয়ে নবীর উম্মত দাবি করে তোমার স্ত্রীকে মানুষের সামনে অর্ধাঙ্গী করে ল্যাংটা করে তুমি ছবি দেখাইতেছো। তোমার মতো কুলঙ্গার গোলাম আল্লাহর জমিনে দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা?